একজন নারী সুন্দর হয় তার পুরুষের যত্নে। সে যদি ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে সে পুরুষের মায়ায়, ভালোবাসায় সে কিন্তু তার সংসারটাকে সুন্দর করে আগলে রাখতে পারে। একটা নারীর মুখে যখন সুন্দর হাসি দেখবেন, তখন বুঝে নিবেন তার পেছনে একজন উত্তম পুরুষ আছে। সে পুরুষের ভালোবাসায়, মায়ায়, সাপোর্ট এবং সকল প্রকার সহযোগিতায় সে নারীর জীবনটা কিন্তু অনেক সুন্দর হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। শুরুতে একটা লাইক চেয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে নেওয়ার চেষ্টা করবেন। আজকের ব্লগটা শুরু করেছি সেই সংসারের কাজকর্ম নিয়ে। আজ ছুটির দিনে আমি সংসারের কাজকর্মগুলোকে কিভাবে গুছিয়ে করেছি, আর সেই সাথে একজন গৃহিণী হয়ে আর একজন কর্মজীবী নারী হিসেবে সংসারের কাজগুলো ছুটির দিনে কিভাবে গুছিয়ে করি, সেটা নিয়ে আপনারা বুঝতে পারবেন আমি কতটা পরিশ্রম করে আর কতটা ধৈর্য সহকারে আমার সংসারের কাজকর্মগুলো গুছিয়ে করেছি। এখানে যে ফুলটা দেখতে পাচ্ছেন শুরুতে, এটা আমার একজন প্রিয় এবং আমার পছন্দের একজন মানুষ দিয়েছে। কথাটা শুনে হয়তো মনে করবেন না আমার স্বামী দিয়েছিল। আমার স্বামী এটা দেয়নি, দিয়েছে আমার পছন্দের একজন মানুষ। সে হলো বিডি ব্লগার সুবর্ণা। সেদিন সে হঠাৎ আমার বাসায় উপস্থিত হয়েছিল এত সুন্দর একটা ফুল নিয়ে, যেটা দেখে আমার এত ভালো লেগেছিল। বসে তো অনেকক্ষণ আড্ডা দিয়েছি, অনেক মজা করেছি, অনেক কথাও বলেছি। তো যাই হোক, এরপর উনি যখন চলে গিয়েছিল, পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফুলটা একটু কেটে নিয়েছি পানিতে দেওয়ার জন্য। আর সেই সাথে আমার বারান্দায় যে গাছের মধ্যে যে ফুলগুলো ছিল, সে ফুলগুলো ছিঁড়ে আমি এই যে গ্লাসের মধ্যে রেখে দিয়েছি। এই কাপটা কিন্তু আমার থেকে দীর্ঘদিন আগেই ভেঙে গিয়েছিল। তো এটা রিপোর্ট করার জন্য কোনো কিছু রাখার মতো জিনিস পাচ্ছিলাম না। তো হঠাৎ করে মনে হলো, যখন রিয়েল ফুল এসেছে আমার ঘরে, তো রিয়েল ফুলগুলো দিয়ে আমার ডাইনিং টেবিলে এগুলোকে আশ্রয় দেই, দেখতে অনেক সুন্দর লাগবে। তো যেই চিন্তা সেই কাজ সেভাবেই করে নিয়েছি। আর সুন্দর করে একটু নিজের মতো করে একটু শ্যুট নিয়ে নেওয়ার পর দেখেছেন তো, রজনীগন্ধার ছোট্ট একটা ফুল আমার কানের পাশে গুজে দিয়েছি, আর সেটা কানে রেখেই আমার সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি। বেশ অনেক দিন ধরে আমি পরোটা বানাচ্ছি না। তো গতকাল রাতে আমার ছোট ছেলের আবদার ছিল, আজ শুক্রবার, আজ তুমি ঘরে থাকবা, আমার জন্য যেন পরোটা বানানো হয়। তো ছেলের আবদার রাখার জন্যই আমি পরোটাগুলো বানিয়ে ফেলছি। আসলে সকালবেলা স্কুলে যাওয়ার আগে আমি এত হুড়োহুড়ি করি নাস্তা বানিয়ে ছেলেদেরকে খাইয়ে নিজে খেয়ে যে চলে যাই, সে সময় যে একটু রিল্যাক্স করে নাস্তা বানাবো সে সময়টাও থাকে না। বলতে পারেন তাড়াতাড়ি করে কাজ করে খুব তাড়াতাড়ি রেডি হয়ে স্কুলে চলে যাই। তো যার কারণে কোনো কিছুই আসলে সুন্দরভাবে করতে পারি না। তো আজ যখন অনেকটা রিল্যাক্সে আছি, তো ছেলেদেরকে তো নাস্তা দিয়ে নিজের মতো করে সুন্দর করে পরোটা ভেজে আমি এই যে আমার পছন্দের কাপে পছন্দের চাগুলো খেয়ে নিচ্ছি। এই যে আমি আপনাদেরকে যে শ্যুটগুলো দেখাচ্ছি, এই যে আয়েশ করে যে সকালবেলার এই নাস্তাটা আমার 5 দিন খাওয়া হয় না, আর 2 দিন ঠিকমতো খেতে পারি। তো এই যে নিজের জন্য দুটো পরোটা ভেজে নিয়েছি, এ ছিল আমার ছুটির দিনে সকালবেলা নাস্তা। তো ওই যে ওই দুটো দিন শুক্রবার আর শনিবার একটু রিল্যাক্স করে ঘুম থেকে উঠি, তারপরে মনের মতো করে সকালবেলা সময়টা কাটাতে পারি। তো নাস্তা খেতে খেতে চলুন আপনাদের সাথে কিছু কমেন্টের আনসার শেয়ার করি। আমার প্রিভিয়াস ব্লগে আমি যখন ডিআইওয়াই যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই ব্লগে আমার একজন প্রিয় আপু আমাকে কমেন্ট করেছিল, আপু তুমি যে এত সুন্দর করে ভিডিও করো, আমার এত ভালো লাগে তোমার ব্লগগুলো আর তোমার কথাগুলো শুনতে, তখন ইচ্ছা করে সারাক্ষণ তোমার কথাই শুনি, কিন্তু ওই যে 17 থেকে 18 মিনিট পর তোমার কথাগুলো আর শুনতে পারি না, তখন খারাপ লাগে। তো যখন খুব বেশি মিস করি, তখন একই ভিডিও আমি আবার চালিয়ে তারপরেই দেখি। তো যাই হোক, এত সুন্দর করে আমার আপুটা কমেন্ট করেছিল, আমি পড়ে আমার থেকে বেশ ভালো লেগেছে। আর আসলে সত্যি বলতে কি জানেন, আপনারা দর্শকরা এক ধরনের আমাদের অনুপ্রেরণা, যাদের অনুপ্রেরণায় আমরা আমাদের সংসারের কাজকর্ম গুছিয়ে করার সময় আপনাদেরকে চিন্তা করি যে আমার আপুরা হয়তো এভাবে কাজ করলে পছন্দ করবে, বা এভাবে করলে তাদের আরও বেশি ভালো লাগবে। তো সেই চিন্তা মাথায় রেখেই কিন্তু আমরা পরবর্তী ব্লগগুলো খুব সুন্দর করে ক্রিয়েট করার চেষ্টা করি।
আর আজ বন্ধের দিন হলেও কিন্তু আমি রিল্যাক্স করছি না, কারণ শুক্র আর শনিবার আমি আমার পুরো ঘরটাকে ভালো করে ডিপ ক্লিন করি, যেন আমি বাকি 5টা দিন তেমন একটা মানে ঝামেলার কাজগুলো করতে না হয়। তো সেদিনই আমি ভারী কাজ যা যা থাকে, ক্লিনিংয়ের কাজ, যে সকল যাবতীয় জিনিসগুলো থাকে সব কিছুই করে নেওয়ার চেষ্টা করি। তো হঠাৎ করে আমার কিচেন কাউন্টারটপটা এত মেসি হয়েছিল, আমার থেকে এত বিরক্ত লাগছিল কাজ করতে। তো ভাবলাম খালি পেটে তো সংসারে কাজকর্ম করতে গেলে অনেক লেট হয়ে যাবে, তো নাস্তা খেয়ে শরীরে এনার্জি নিয়ে তারপরে আমি কাজকর্মগুলো শুরু করে দিই। রাতের বেলা আমি ডিম আনাতে ভুলে গিয়েছিলাম। সকালবেলা যখন আমি পরোটা ভাজতেছিলাম তখনই আমি যখন দেখলাম ঘরে ডিম ছিল না, তখন এত মন খারাপ হয়েছিল। তো সকালবেলা তো দোকান বন্ধ ছিল, তো ছেলেদেরকে আর ঘুম থেকে উঠিয়ে ডিম আনা হয়নি। তো যাই হোক, কিছুই করার ছিল না, যা আছে তা দিয়ে তো খেয়েছি। আর কিচেন কাউন্টারটপটা একটু সুন্দর করে সাজিয়ে নিলাম। এই জায়গাটা না আমার এত পছন্দের। আমি যখন কিচেনে আসি, আমার এই জায়গাটা যদি ময়লা থাকে বা নোংরা থাকে, তখন আমার কাজ করতে একেবারেই ইচ্ছা করে না। তো মোটামুটি আমি ভালোভাবে ডিপ ক্লিন করে ফেলেছি আমার কিচেন কাউন্টারটপটা। আর সেই সাথে আমার যে কিউট কিউট কালারফুল ছোট ছোট বাটিগুলো আছে, সেগুলো আজ বের করে খুব সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। আর এই যে দেখুন এখন কতটা সুন্দর লাগছে। তো ভালোভাবে সব কিছু গুছিয়ে নেওয়ার পর গতকাল রাতে আমি আমার এই অয়েল পটটা ক্লিন করে রেখেছিলাম। হাতে লেগে লেগে এত ময়লা হয়েছিল আর এত তেল কাস্টে হয়েছিল, সেই সাথে আমার লবণদানিটাও ময়লা হয়েছিল বেশ। তো রাতে এগুলো সব ক্লিন করে রেখেছি যাতে সকালবেলা খুব একটা ঝামেলা না হয়। তো মোটামুটি সব কিছু একটু রিফিল করে নিয়েছি যাতে রান্নার সময় তেমন একটা ঝামেলা না হয়। যেহেতু আজ শুক্রবার, একটু হুড়োহুড়ি করেই কাজ করতে হবে, টাইম টু টাইম নামাজ পড়ে আসার পর তাড়াতাড়ি কিন্তু টেবিলে ভাত দিয়ে দিব। তো সেই চিন্তা মাথায় রেখেই কিন্তু সকল কাজ তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছি। আজ আমি যখন সংসারের কাজকর্মগুলো গুছিয়ে করছি, তখন সকালবেলা কিন্তু ইচ্ছে করছিল না, কিন্তু যখনই মোবাইলটা আমি ট্রাইপডে অ্যাডজাস্ট করেছি তখন থেকে এক ধরনের এনার্জি চলে এসেছে। তবে তার আগে আমি ঘুম থেকে উঠে যখন নাস্তা বানাচ্ছিলাম, হঠাৎ করে কেন জানি খুব বোর ফিল লাগছিল। তো সে সময় আমি ইউটিউবে অনেক অনেক নয়, 2 থেকে 3টা আপুর ভিডিও দেখেছি। তো তাদের কাজকর্ম দেখে এত এনার্জি পেয়েছি, তো হঠাৎ করেই মনে হলো আপুরা যদি ওনাদের কাজকর্মগুলোকে এত সুন্দর করে গুছিয়ে করতে পারে, তাহলে আমি কেন করতে পারবো না। তো আমিও করে নিয়েছি। আর আলহামদুলিল্লাহ ওই ব্লগগুলো দেখার পর এক ধরনের এনার্জি চলে এসেছে। আর এই যে সংসারের কাজকর্ম সবগুলো একটু গুছিয়ে করে নিয়েছি। একবার ভেবেছি আজ যেহেতু শুক্রবার, বিকেলের জন্য কিছু নাস্তা আগে থেকে বানিয়ে নিব, কিন্তু একেবারেই সময় ছিল না হাতে। যেহেতু ডিপ ক্লিনের কাজ করব, সংসারের অনেক কাজ বাকি আছে, আর আমি ছাড়া আমাকে হেল্প করার মতো কেউ ছিলই না। তবে আমার বড় ছেলে এ ফাঁকে ফাঁকে বেশ কিছু কাজ করেছিল। সে তার রুমটা গুছিয়েছে, তারপর ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো নিয়ে শুকাতে দিয়েছিল, আর বারান্দায় যে কাপড়গুলো ছিল সেগুলো ভাঁজ করে ফেলেছিল। তো সেই কাজগুলো আমার করতে হয়নি। তবে এই কাজগুলো আমার ছোট ছেলে দুটো করতে পারে না, যেহেতু তারা ছোট। আর আমার হাজব্যান্ডও এই জায়গায় একটু বলতে পারেন অলসতা করে। তো যার কারণে আমি আর আমার বড় ছেলে মিলে পুরো ঘরটাকে গুছিয়ে নিয়েছি। আর আমার হাজব্যান্ড খুব একটা ছুটির দিনটাতে সে খুব একটা আমাকে হেল্প করে না, সে অনেকটা রিল্যাক্স থাকার চেষ্টা করে। তো যার কারণে আমিও খুব একটা তাকে কাজের জন্য অর্ডার দেওয়া হয় না। তবে বাহির থেকে যদি কোনো বাজার আনার প্রয়োজন হয়, সেদিন সে করে দেয় আমাকে। তো এই দিক দিয়ে মোটামুটি আমার কিচেনটা একটু গুছিয়ে আমি আমার বেডরুমে চলে এসেছি। আর বেডরুমটা যদি গুছানো থাকে তাহলে মনে হয় আমার সংসারের অর্ধেক কাজ শেষ হয়ে গিয়েছে। তো ছেলের রুম তো বলেছি ছেলে গুছিয়ে নিয়েছে, তো আমার রুমটাই আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর যখন স্কুলে চলে যাই সকালবেলা, তখন কিন্তু আমি আমার বেডরুমটা খুব একটা গুছিয়ে রাখতে পারি না। জাস্ট ঘুম থেকে উঠে মশারিটা উঠিয়ে জাস্ট কর্নারে আমার বালিশগুলো রেখে আমি চলে যেতে হয় আমার থেকে স্কুলে। তো স্কুল থেকে এসেই কিন্তু তখন আমি কাজকর্মগুলো করি। কিছুই করার নেই, কারণ একজন কর্মজীবী নারীর জীবন হয়তো এমনই। তো
মোটামুটি প্রায় কাজ আমি শেষ করে ফেলেছি, তবে এত টায়ার্ড লাগছিল আর কাজের ফাঁকে ফাঁকে শ্যুট নেওয়া তো বুঝেন, আমরা যারা ব্লগার তারা তো বুঝি এটা যে কতটা কষ্ট। এই কাজগুলো কিন্তু আমার অনেক আগেই হয়ে যেত যদি আমি শ্যুট না নিতাম, ওই যে শ্যুট নিতে গেলে একটু লেট হয়ে যায়। তারপরেও আমার ভালোবাসার আপুদের কথা চিন্তা করেই কিন্তু এই কাজগুলো করা হচ্ছে। তো মোটামুটি ঘরটাও গুছিয়ে নিয়েছি, আর সুন্দর করে গুছিয়ে নেওয়ার পর এখন এত ভালো লাগছিল দেখতে, মাশাল্লাহ। আজ আমার লিভিং রুমে যে সোফার কভারটা আছে সেটা একটু খুলে ফেলেছি, কারণ এত নোংরা হয়েছিল, তো সেটা ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে আমার সোফার চারপাশ একটু ভালোভাবে মুছে নিচ্ছি। কভার থাকার পরেও এত ধুলোবালি পড়ে এর মাঝে, যেটা সামনাসামনি খুব ভালোভাবেই দেখা যায়। তো যাই হোক, ভালোভাবে ক্লিন করে আমি অফ স্ক্রিনে অন্যান্য যে সকল ফার্নিচারগুলো আছে সেগুলো ক্লিন করে ফেলেছি। আর এখন ভালোভাবে ঝাড়ু দিয়ে আমি এখন মপ দিয়ে একটু মুছে নিচ্ছি। খুব টায়ার্ড লাগছে, এ ফাঁকে আমি একটা আম কেটে খেয়েও নিয়েছি, সেটা শ্যুট নেওয়া হয়নি। তো যাই হোক, এ ফাঁকে আমার ছেলেরা গোসল করে মসজিদেও চলে গিয়েছিল। তো আমি ভাবছি আপনাদেরকে একটা দরকারি জিনিস শেয়ার করি। আমার প্রিভিয়াস ব্লগে আপনারা তো দেখেছেন আমি মিস্টার ডিআইওয়াই থেকে কিছু শপিং করেছি। তো যে জিনিসগুলো খুবই প্রয়োজন ছিল সেই জিনিসগুলি কিনেছি। এখানে আমি 3টা ফ্লাক্স কিনেছি, যে 3টা ফ্লাক্স, একটা আমার জন্য আর দুটো আমার ছোট ছেলে দুটোর জন্য। তারা এই 1 বছরে 3 থেকে 4টা ফ্লাক্স ভেঙেছে। তো এবার আর খুব একটা দামি ফ্লাক্স কিনি নাই, একেবারে কম প্রাইসেই যে ফ্লাক্সগুলো একটু কম দামি সেগুলোই কিনেছি। আর 3টা ফ্লাক্স আমার থেকে 100 টাকা প্রাইস নিয়েছিল, 3টা 300 টাকা। আর এখানে একটা স্ক্রাবার নিয়েছি, আর এই স্ক্রাবারটার প্রাইস এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তবে একটা খুবই কিউট একটা জিনিস নিয়েছি। আর সেটা হলো একটা মিনি গ্রেটার। এটার সাহায্যে আদা কুচি বা যে কোনো সময় চিজ কুচি কুচি করে দেওয়া যাবে। আর এই জিনিসটা আমার থেকে এত ভালো লেগেছিল, আর খুব কিউট, তাই না? তো জানি না আমি এটা কিভাবে কাজ করব, তবে যখন এটা আমি ইউজ করব তখনই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর সেই সাথে একটা ট্রান্সপারেন্ট বল নিয়েছি, আর এই বলটাতে আমি রুটি বা পরোটা যখনই আমি খামির করব তখনই বানানোর সময় এটা ইউজ করব। তো সেই চিন্তা মাথায় রেখেই কিন্তু এটা আমি কিনেছি। তো পরবর্তীতে এই জিনিসগুলো কিভাবে ইউজ করব তখন আমি আপনাদের সাথে শেয়ার করে নিব। তো এই হলো আমার মিস্টার ডিআইওয়াই থেকে শপিং, যেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ব্লগের ফাঁকে তো দেখিয়ে দিয়েছি আমি কি কি কেনাকাটা করেছি, আর আমার এই সকল কেনাকাটাগুলো আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখন দুপুরবেলা প্রত্যেক শুক্রবারে তো আমি চেষ্টা করি আমার পরিবারের জন্য কিছু বানাতে। মাঝখানে শুধু কয়েকটা শুক্রবার গিয়েছে, তখন কিছুই রান্না করিনি, মানে শুধু একটু সবজি বা তরকারি ওভাবেই রান্না করেছিলাম, বিরিয়ানি জাতীয় খাবারগুলো রান্না করা হয়নি। তো আজ আমি ফ্রিজ থেকে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু গরুর মাংস পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম ননফ্রস্ট হয়ে যাওয়ার জন্য। এরপরে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি, আর এখন মানে ঘরে যে চাল আছে সেটা দিয়ে আমি বিরিয়ানি রান্না করছি। এভাবে রান্না করতে ইদানিং এত ভালো লাগে, আর আমার মনে হয় তরকারি রান্না করার চেয়ে বিরিয়ানি রান্না করাটা আমার থেকে এখন বেশ সহজ মনে হয়। তো এই তো আমার হয়ে গেল আমার বিরিয়ানিটা। এর আগে অনেকবার রেসিপি শেয়ার করেছি, তো আজ আর শেয়ার করছি না। তো বিরিয়ানি হতে হতে আমি এখন ফ্রেশ হব, তো তার আগে টেবিলে খাবারগুলো দিয়ে দিয়েছি, যেহেতু ওরা এ ফাঁকে চলে এসেছে। তো টেবিলে খাবারগুলো দিয়ে তারপরে আমি ফ্রেশ হয়ে নামাজ পড়ে তারপরে খেয়ে নিব। তো ওদেরকে বলেছি আজ আমার অনেক কাজ বাকি আছে, তোমরা খেয়ে নাও, আমি পরবর্তীতে খাবো। তো আমার হাজব্যান্ড আর আমার 3 ছেলে মিলে তো খেয়ে নিল, আর আমি এখন আপনাদের সাথে খুবই সুন্দর একটা জিনিস শেয়ার করছি। আর সেটা হলো রিসেন্টলি আমি যে স্কুলে জব করি সেই স্কুলে একটা সায়েন্স ফেয়ার হয়েছিল। ওই সায়েন্স ফেয়ারে এত সুন্দর করে আমাদের স্কুলের ছেলেমেয়েরা বৈজ্ঞানিক কিছু জিনিস বানিয়েছে, যে আমরা যে জিনিসগুলো আগে টিভিতে দেখতে পারতাম সেই জিনিসগুলো তারা হাতে বানিয়েছিল। আর এটা একটা পানি দূষণের একটা মডেল, যে মডেলটা হলো আমাদের বিভিন্নভাবে আমাদের পানি দূষিত হয়, তো সেটাই দেখিয়েছে। আর এখানে একটা হাইড্রোলিক ব্রিজ বানিয়েছে, বড় বড় বিদেশে মানে বড় বড় ব্রিজগুলোর কারণে এই যে জাহাজগুলো চলতে পারে না, তো
তো সেটাই দেখিয়েছে আমাদের স্কুলের ছেলেরা। সেই সাথে এই যে দেখুন সৌরজগৎ কত সুন্দর করে প্রত্যেকটা জিনিস তারা ফুটিয়ে তুলেছে তাদের নিজস্ব মেধা দিয়ে। বলতে পারেন এক ধরনের ছোট ছোট বিজ্ঞানীরাই এই কাজগুলো করেছে। আমাদের দেশে কিন্তু অনেক প্রতিভাবান অনেক শিক্ষার্থী আছে যারা এভাবে সুন্দর করে প্রত্যেকটা জিনিস ফুটিয়ে তুলেছে। তো আমি চেষ্টা করেছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ব্লগে আমি আমার সংসারের কাজকর্মগুলো একটু ফুটিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য আশা রাখছি প্রতিদিনের মতো আমার এই আজকের ব্লগটা আমার আপুদের অনেক ভালো লেগেছে। তো আজ এখানে রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।